আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি হাজির হয়ে গিয়েছি কক্সবাজারের বিখ্যাত সেই ফেমাস আনারকুলি ভর্তা নিয়ে। আর এই আনারকুলির ভর্তাটাকে কিন্তু সবাই আমরা খুব পছন্দ করে খাই। কী কী উপকরণ লাগছে চলো যে দেখি। এখানে আমি নিয়েছি 2টা আনারকুলি। আর এই আনারকুলিটা কিন্তু আমাদের ঢাকায় পাওয়া যায় না, এটা আমি কক্সবাজার থেকে আনিয়ে নিয়েছি। চিনি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়ো আধা চা চামচ, চাট মশলা 1 চা চামচ, বিট লবণ আধা চা চামচ, কাসুন্দি 2 টেবিল চামচ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি আনারকলির ফলটাকে কাটবো। খুব সাবধান করে কিন্তু কাটতে হবে। ফলটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি একটা কাঠের, যেটা দিয়ে আমরা আইসক্রিম খাই, সেই চামচটা নিয়ে নিয়েছি। নিয়ে চারদিক থেকে আমি যেভাবে করে ছাড়াচ্ছি, মামারা কিন্তু এভাবে করে ছাড়িয়ে বানায়। ভালো করে ফলগুলো আমার ছাড়ানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব বিট লবণ, দিয়ে দিব চিনি। এখানে চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতন, যে টক বেশি খেতে চান সে চিনির পরিমাণটা কম দিবেন। দিয়ে দিচ্ছি কাসুন্দি। দিয়ে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই আনারকলির ফলটা আপনারা কক্সবাজারে যদি কখনো যান তাহলে এনে এটা ফ্রিজে 1 মাসের মতো রাখতে পারবেন। এই ফলটার কিন্তু আর একটা নাম আছে ট্যাং ফল। যেহেতু কক্সবাজারে সবাই আনারকলির ফল বলে, তো আমি তাই বললাম আমি আর একটা আনারকলি ফল ঠিক একইভাবে ভর্তা করে নিলাম। 2টা আনারকলি ভর্তা করা হয়ে গিয়েছে। তৈরি হয়ে গেল কক্সবাজারের সেই ফেমাস আনারকলি ভর্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।